আসসালামু আলাইকুম। এই হচ্ছে আমাদের রেজাল্ট ম্যানেজমেন্ট সিস্টেমের ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ড থেকে একটা বিদ্যালয় যে বিষয়গুলো কাজ করতে পারবে সেই বিষয়গুলো আমরা এক এক করে দেখাচ্ছি। যেমন প্রথমত আমরা ড্যাশবোর্ড অপশনটি দেখতে পারবো। এই ড্যাশবোর্ডের এই টোটালি হোম ড্যাশবোর্ড। এখানে আপনি উপরে পরীক্ষা, শিক্ষার্থী এবং বিষয়, এইটা স্কুলের মেইল টেল দেখা যাবে। তারপর এটা হচ্ছে এক নজরে ক্লাস ভিত্তিক স্টুডেন্ট, এটা শিক্ষক, আর এটা আছে SMS ব্যালেন্স। তো সাধারণত যখন আমরা শিক্ষার্থী অপশনে যাব তখন বেশ কিছু অপশন আমরা দেখতে পারবো। এখানে সকল শিক্ষার্থী, আমরা সকল শিক্ষার্থীকে দেখতে পারবো এই জায়গায়। তো এখানে আছে শিক্ষার্থী যোগ করুন। এখানে আপনার ফর্মের মাধ্যমেও শিক্ষার্থী যোগ করতে পারবেন, অথবা এই যে এখানে আমরা একটা অপশন দিচ্ছি সেটা হচ্ছে CVS ফরম্যাটেও আপনি শিক্ষার্থী যোগ করতে পারবেন। আর এগুলো হচ্ছে সাধারণত প্রত্যেকটা শিক্ষার্থীকে সাবজেক্ট অ্যাসাইনমেন্ট এবং ট্যাম্পলেট ডিজাইন করা। এটা একবার ডিজাইন করে নিলেই অথবা একবার সেট আপ করে নিলেই আপনি সারা বছর অথবা এই সফটওয়্যার যে পর্যন্ত ব্যবহার করবেন সেই পর্যন্তই আর সেট আপ করতে হবে না। তারপরে এইটা আমরা দেখব শিক্ষার্থী প্রমোশন। আপনি যদি ক্লাস 6 থেকে 7-এ প্রমোশন করেন তাহলে খুব সহজেই প্রমোশন করতে পারবেন আপনি। 6 থেকে যদি আমরা শিক্ষার্থী দেখি, এই শিক্ষার্থীগুলোকে আমরা 7-এ প্রমোশন করতে পারবো। এখানে আমাদের সমস্ত বিষয় দেওয়া আছে। এবং শিক্ষার্থীকে যদি জরুরি প্রয়োজনে SMS করতে চান তাহলে এখান থেকে সহজে SMS করতে পারবেন। বর্তমানে SMS ব্যালেন্স আমার 0। আচ্ছা, এটা হচ্ছে শিক্ষার্থী গেল। তারপর প্রাক্তন শিক্ষার্থী যারা SSC পরীক্ষা দিয়েছে তাদের এটা তালিকা। এটা এখানে আমি ক্লিক করলে প্রাক্তন শিক্ষার্থীগুলো দেখতে পারবেন। এবং প্রাক্তন শিক্ষার্থীদের আমরা স্কুল থেকে যে একাডেমিক ট্রান্সক্রিপ্টটা দিই সেটাও এখান থেকে আপনি জেনারেট করতে পারবেন। যেমন আমি ইয়ার দিলাম 2016। এই যে এখানে আপনি এই যে প্রিন্ট একটা অপশন দেখতে পারবেন। এই প্রিন্টে ক্লিক করলেই আপনি সুন্দর একটা একাডেমিক ট্রান্সক্রিপ্ট তৈরি হয়ে যাবে। এই শিক্ষার্থীর এই অপশনগুলো ফাঁকা আছে, এই জন্য দেখাচ্ছে না। আমি আরেকটা স্টুডেন্ট দিয়ে দেখাই। যেহেতু রেজাল্ট তৈরি হয় নাই এই জন্য এই বিষয়গুলো ফাঁকা দেখাচ্ছে। এটা হচ্ছে একাডেমিক ট্রান্সক্রিপ্ট। তো এখানে একটা QR কোড আছে। আপনি যদি QR কোডটা স্ক্যান করেন এই যে স্টুডেন্টের সকল ইনফরমেশন দেখাবে, প্লাস প্রধান শিক্ষকের যে ইনফরমেশন বা নাম্বার, মোবাইল নাম্বার বা স্কুলের মোবাইল নাম্বারটা এখানে শো করবে এই QR কোডের মধ্যে। তো প্রাক্তন শিক্ষার্থীদের আপনি সাধারণত একাডেমিক ট্রান্সক্রিপ্ট এখান থেকে অটোমেটিক তৈরি করতে পারবেন। তো সাধারণত আপনাকে কী দিতে হবে? SSC রোল, তারপরে SSC রেজিস্ট্রেশন নাম্বার আর প্রাপ্ত GPA। আপনি যদি এখানে আপনি দিয়ে দেন, আমি জাস্ট একটা দিয়ে দেখি, GPA মনে করেন 5.0। বাস, যেহেতু আমি রেজাল্টটা তৈরি করে নিলাম, এখন এইটা যদি আমি প্রিন্ট করি তাহলে আমি সমস্ত ইনফরমেশন দেখতে পাবো। এই যে এইভাবে সুন্দর একটি একদম রেডিমেড একটা একাডেমিক ট্রান্সক্রিপ্ট। জাস্ট আপনি এখানে ক্লিক করে সেটা শিক্ষার্থীকে প্রিন্ট করে দিতে পারেন। একাডেমিক ট্রান্সক্রিপ্টটা আপনি প্রিন্ট করে শিক্ষার্থীকে দিতে পারবেন। এইভাবে হলো প্রাক্তন শিক্ষার্থী এই ফেসিলিটিটা আমাদের স্কুল থেকে পাবে। আচ্ছা, তারপর প্রাক্তন শিক্ষার্থীদের SMS। আপনি যদি প্রাক্তন শিক্ষার্থীদের SMS করতে চান তাও করতে পারবেন। 1 জন 2 জন 3 জনকে সিলেক্ট করে আপনি সাধারণত প্রাক্তন শিক্ষার্থীদের SMS করতে পারবেন। তারপরে শিক্ষক, এখানে একটা শিক্ষকের তালিকা আমরা দিয়ে রাখছি, এবং শিক্ষকদের যদি SMS করতে চান তারপরে এখান থেকে শিক্ষকদের SMS করতে পারবেন। তারপর পরীক্ষা ব্যবস্থা, মানে আমরা পরীক্ষার ধরন, এখানে পরীক্ষা, নির্বাচনী পরীক্ষা, সমাপনী পরীক্ষা, অর্ধবার্ষিক পরীক্ষা, পরীক্ষার রুটিন তৈরি করতে পারবেন। এখানে রুটিন হয়তো একটা তৈরি করা আছে, দেখেন এই যে এইভাবে পরীক্ষার রুটিন তৈরি করতে পারবেন। একদম প্রফেশনাল মানের রুটিন এভাবে তৈরি করতে পারবেন। এটা প্রিন্ট করতে পারবেন এবং প্রিন্ট করে শিক্ষার্থীদেরকে বিতরণ করতে পারবেন। প্রিন্ট হচ্ছে এই যে প্রিন্ট। এইভাবে প্রফেশনাল মানের একটা রুটিন তৈরি করতে পারবেন প্রত্যেকটা ক্লাসের জন্যই। তারপর পাবেন শিক্ষার্থীদের প্রবেশপত্র। আমি একটা প্রবেশপত্র দেখাই। 6 সেকশনে
আপনি যদি ক্লিক করেন, এই যে এইভাবে আপনি একটা করে প্রবেশপত্র তৈরি করতে পারবেন প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য, এবং লোগো সহ এবং পরীক্ষার রুটিন সহ তাদের কিছু ইনফরমেশন সহ একটা পরীক্ষার রুটিন তৈরি করতে পারবেন। তবে এক এক পেজে আপনি দুইটি করে রুটিন দুইটি করে অ্যাডমিট কার্ড আপনি সাধারণত প্রিন্ট করতে পারবেন। একটা পেজে দুইটা করে অ্যাডমিট কার্ড, এই যেভাবে সমস্ত স্টুডেন্টের অ্যাডমিট কার্ড তৈরি করতে পারবেন সুন্দরভাবে। তারপরে আপনি কী করতে সিট লেভেল তৈরি করতে পারবেন শিক্ষার্থীদের জন্য। ওই যে পরীক্ষার যে সিট লেভেল, এই সিট লেভেল তৈরি করতে পারবেন। এই যেভাবে আপনি সিট লেভেলগুলো তৈরি করতে পারবেন। এগুলো অটো জেনারেট হবে। তারপরে হাজিরা শিট, শিক্ষার্থীদের যে পরীক্ষায় যে হাজিরা শিট তৈরি করতে হয় সেটা তৈরি করতে পারবেন অর্ধবার্ষিকী। এখানে রুম নাম্বার দিবেন, যেমন রুম নাম্বার থাকে প্রত্যেকটারই, একটা রুম নাম দেবেন। নাম দিয়ে যদি এখন ঐচ্ছিক কত রুল থেকে এবং কত রুল পর্যন্ত এবং শেষের রুল কত, আমি এখানে দিলাম 3, শেষে দিলাম মনে করেন 10, দিয়ে আপনি ক্লিক করলেন। সরি, এটা আসলে এমনি দিয়ে ক্লিক করি কারণ স্টুডেন্ট হয়তো নেই, এই জন্য সমস্যা করতেছে। আচ্ছা, আমি সমস্ত স্টুডেন্টকে দিব। 6ষ্ঠ শ্রেণী অর্ধবার্ষিক পরীক্ষা সেকশন 1, ঠিক আছে, এটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে এটা হচ্ছে সাধারণত স্টুডেন্টদের ক্লাসে মানে পরীক্ষার হলে এটা হচ্ছে হাজিরা শিট। প্রত্যেকটা সাবজেক্ট লেখা আছে এখানে, তারা আর রোল নম্বর ভিত্তিক যেদিন পরীক্ষা হবে সেই দিন ওই পরীক্ষার ঘরে সুন্দর করে সিগনেচার দেবে। এটি হচ্ছে সাধারণত শিক্ষার্থীদের হাজিরা শিট পরীক্ষার জন্য। তারপরে এখানে আছে আমরা আসন বিন্যাস ওই যে আপনার যেটা পরীক্ষা হলে সামনে লাগানো হয় আর কি। হ্যাঁ, এটা যদি আপনি ক্লিক করেন, এটা রুম নেম দিতে হবে অথবা রুমের একটা নাম দিবেন, ঠিক আছে, একটা রুমের নাম্বার দিবেন, দিয়ে ক্লিক করবেন। এখানে 1 থেকে মনে করেন 10, এটা রোল নাম্বার মনে হয় নেই। আচ্ছা, এই যেভাবে দেখেন একটা আসন বিন্যাস তৈরি করতে পারবেন, যেটা পরীক্ষা হলে দরজার সামনে টাঙানো থাকে এইভাবে। এটাতে একটা ক্লাসে এইভাবে 3টা 4টা 5টা ক্লাসে A4 পেপারে প্রিন্ট করে সুন্দর করে টাঙিয়ে দিবেন। এটা হচ্ছে এই বিষয়। তারপরে শিক্ষকের হাজিরা, যদি আমরা শিক্ষকদের হাজিরা, ডিউটিরত শিক্ষকদের হাজিরা নেওয়ার জন্য এই শিটটা আপনি সহজে তৈরি করতে পারবেন। রুম নাম্বার, এখানে শিক্ষকদের নাম দেওয়া আছে, তারপরে এটা ইনক্রিমেন্ট করবেন। এটা রুম নম্বর 2, কোন শিক্ষার্থী রুম নম্বর 2-এ পড়ছে, রুম নম্বর 3, হ্যাঁ, এইভাবে আপনি প্রিন্ট করলেই শিক্ষকদের একটা শ্রেণী পরীক্ষার হলের যে শিটটা থাকে সেই শিটটা সহজে চলে আসবে। এখানে শিক্ষকরা তাদের সিগনেচার দিবে। এইটি হচ্ছে সাধারণত শিক্ষকদের হাজিরা। তারপর রেজাল্টের মধ্যে বা মার্ক ডিস্ট্রিবিউশন আছে, মার্ক এন্ট্রি আছে, তারপর রেজাল্ট প্রসেসে একাডেমিক ট্রান্সক্রিপ্ট, টেবুলেশন শিট। আপনি যদি টেবুলেশন শিটগুলো দেখতে চান তাহলে সমস্ত টেবুলেশন শিটটা দেখতে পারবেন। এই যে এটা এখানে আমি সাধারণত 6-এর একটা টেবুলেশন শিট তৈরি করে রাখছি। এই যে রেজাল্ট, এইভাবে আপনি রেজাল্ট, এখানে শুধু জাস্ট আপনি মার্ক ইনপুট দিবেন। এখানে যদি আমরা মার্ক ইনপুট দিই, এই যে মার্ক ইনপুট বিষয় বাংলা, এই যে আপনি শুধু এখানে মার্ক ইনপুট দিবেন, অটোমেটিকভাবে রেজাল্টগুলো তৈরি হয়ে যাবে। তারপরে আপনি মার্কশিট জেনারেট করতে পারবেন খুব সহজেই। 6ষ্ঠ শ্রেণী, তারপর অর্ধবার্ষিক পরীক্ষায় যে ক্লিক করলাম, এই যেভাবে মার্কশিটগুলো অটোমেটিকভাবে তৈরি হয়ে যাবে। তো আপনি শুধু প্রিন্ট করবেন আর শিক্ষার্থীর মাঝে বিতরণ করবেন। তারপরে আপনি রেজাল্ট যদি SMS করতে চান, জাস্ট এগুলো সিলেক্ট করে এখানে আপনার নাম, রোল এগুলোর সাথে মিল করে মেসেজ লিখে জাস্ট সেন্ড বাটনে ক্লিক করলেই মেসেজ চলে যাবে। তারপর মেরিট লিস্ট, আপনি যদি মেরিট লিস্ট প্রস্তুত করতে চান তাও পারবেন। এই যে মেরিট লিস্ট চলে এসেছে। এখানে
এই যে তাদের প্রিভিয়াস রুল এবং বর্তমান মেরিট লিস্টের রুল, এই যে এইভাবে, এই যেমন 6 রুল পর্যন্ত অল সাবজেক্ট পাস করছে। তারপরে এই যে সাবজেক্টের ফেলের কাউন্টার চলে আসছে, এর 1 সাবজেক্টকে ফেল করছে, 3 সাবজেক্ট ফেল করছে। এইভাবে আপনি সিস্টেমটা দেখতে পারবেন। এখানে মেরিট লিস্ট খুব সহজেই তৈরি করতে পারবেন। আচ্ছা, তারপরে এগুলো সাধারণত ওই শ্রেণী বিভাগ তৈরি করার সিস্টেম, এটা হচ্ছে সাধারণত সাবজেক্ট। তারপরে এটা হচ্ছে রেজাল্ট নিয়ন্ত্রণ। আপনি যদি এটা অফ করে রাখেন, আপনার ওই অনলাইনে আর রেজাল্ট পাবলিশ হবে না, আর স্টুডেন্টরা নিতেও পারবে না। এখানে সবচাইতে আকর্ষণীয় বিষয় হচ্ছে ভয়েস ব্রডকাস্ট। এই ভয়েস ব্রডকাস্টের মাধ্যমে আপনি অডিও কল করতে পারবেন। আপনি শিক্ষার্থীদের খুব জরুরি যে বার্তা আছে সেটা মুখে ভয়েস রেকর্ড করে এখান থেকে আপনি সহজেই অডিও কল শিক্ষার্থীদের করতে পারবেন। এইটা হচ্ছে সবচেয়ে আমাদের গুরুত্বপূর্ণ একটা ফিচার। আর অডিও কলের প্রতি মিনিটে আপনার একটা কলের জন্য কাটবে হলো 55 পয়সা করে। আমরা এই ভয়েস কলের মাধ্যমে আপনি শিক্ষার্থীদের কাছে খুব সহজেই একটা বার্তা পৌঁছে দিতে পারবেন। এই হচ্ছে সাধারণত আমাদের রেজাল্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ইনশাল্লাহ এটাতে আমরা আরও বেশ কিছু বিষয় আপডেট নিয়ে আসবো। তো আপনি আপনার স্কুলের জন্য খুব সহজেই রেজাল্ট তৈরি এবং অনলাইনে যদি সেটা প্রকাশ করতে চান, তাহলে খুব সহজেই আপনি আমাদের এই সার্ভিসটি নিতে পারেন। এবং অনলাইনে প্রকাশের জন্য আপনি এই যে একটা স্টুডেন্ট এইভাবে দেখতে পারবে, তার প্রতিষ্ঠানের ইয়ার নাম্বারটা দিবে, ইয়ার নাম্বারটা দিলে পরেই ভুল হয়েছে 10-13, এই যে, তাহলে এই যে স্কুলের নাম ঠিকানা চলে আসবে। তারপরে সে পূরণ করবে, এটা স্টুডেন্ট নেবে তাদের অনলাইন থেকেই। রুল হচ্ছে 1, ক্যাপচা 14, বাস ক্লিক করলাম। ক্লিক করার সাথেই এই যে দেখেন, এটা স্টুডেন্টরা তারা মার্কশিটগুলো ডাউনলোড করতে পারবে এইভাবে। এইটি হচ্ছে সাধারণত আমাদের রেজাল্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ধন্যবাদ।